আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আমাদের ন্যাচারাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী নভেম্বর মাসের 3 তারিখে আরম্ভ হবে। একটু ডিটেলস বলতেছি যাতে আপনাদের সাথে কোনো কনফিউশন না হয়। 3 তারিখে হবে চেক ইন, 4 তারিখে আরম্ভ হবে আমার সেমিনার, 4, 5, 6, 7 মানে 4 দিন সেমিনার হবে। 8 তারিখে আপনারা ফিশিংয়ে যাবেন, 9 তারিখে চেক আউট। এই প্রোগ্রামটা মনে রাখবেন। মানে 3 তারিখে চেক ইন, 4, 5, 6, 7 এই 4 দিন সেমিনার। 8 তারিখে আমরা ফিশিংয়ে যাব, 9 তারিখে চেক আউট। মানে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমি কোনো ডিটেলস টপিক নিয়ে আলাপ করব না। আপনারা যারা এখানে আসবেন তাদের হেলথ কন্ডিশন অনুসারে আপনাদের যেসব জানা দরকার, আপনাদের যে প্রবলেম, আমি ট্রাই করব সেই সব টপিকের উপর আমি সেমিনার করার জন্য। কিছুদিন আমি যদি বলি যে হ্যাঁ কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর আমি একদিন সেমিনার করব, হয়তো বা এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর কেউ নাই, তাহলে আপনাদের জন্য এটা খুব একটা উপকার আসবে না। আপনারা জানেন অলরেডি 2টা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে। আমাদের আগের যারা অতিথি ছিলেন মানে গেস্ট ছিলেন, আমি অলরেডি আমার ফেসবুকে বা ইউটিউবে ওদের কমেন্টগুলা অলরেডি পাবলিশ করেছি। ওদের কি মতামত, ওরা কতটুকু খুশি হয়েছেন এখানে, কতটুকু অসন্তুষ্ট, বা ওরা কি রিকমেন্ড করতেছেন বা কি বলতেছেন, আপনারা ওই ফেসবুকে বা ইউটিউবে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। কারণ আমি তো অনেক কিছু বলতে পারি, তাই না? আমি মনে করি যারা এখানে আসছেন তারা কতটুকু উপকৃত হয়েছেন, কি আশা নিয়ে আসছেন এবং কি নিয়ে গেছেন, আপনারা নিজেরা যাচাই করেন। আপনারা নিজেরা চিন্তা করেন যে আশা উচিত না উচিত না, বা এটা কোনো মিনিংস আছে না নাই। কিন্তু আমি মনে করি যে এইখানে আসা আপনাদের দরকার। কারণ হচ্ছে এক কথা, আপনারা ভিডিও দেখতেছেন বা আমার সাথে আগে কনসালটেশন আসছিলেন, সেইটার যে রেজাল্ট, আর এইখানে এসে আপনি নিজের চোখে এগুলো সব দেখবেন এবং অনেক প্রশ্ন আপনার মনে জাগবে, সেগুলো উত্তর পাবেন। এবং আমি কীভাবে পাক করি, কোনটার সাথে কোনটা মিক্স করা যাবে, আপনার কি বেনিফিট হচ্ছে এইভাবে খাওয়াতে বা এগুলো পালন করাতে, এইগুলা আপনি নিজেই এখানে টের পাবেন এই প্রোগ্রামের সময়ই। আমি এটা আশা করি এবং যারা এখানে আসেন তারা সবাই এই জিনিসটা টের পাচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোনো প্রবলেম নিয়ে আসেন এবং 6 দিনে যে মনে করেন যে আমি সুস্থ হয়ে যাব, এই আশা নিয়ে আসবেন না। এটা ইম্পসিবল। এইখানে আপনি ট্রিটমেন্ট আসছেন না, এইখানে আসছেন সিমিলার মানে রাইট নলেজ পাওয়ার জন্য। একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি চাচ্ছি যে এইখানে আপনারা থিওরিটিক্যাল একটা রাইট নলেজ পাচ্ছেন এবং এইটা আপনার শরীরে কতটুকু একটু মোটামুটি একটা পরিবর্তন আপনি এটা টের পাবেন এখানে, যে হ্যাঁ আমি এইগুলা অল্প সময়ে পালন করতেছি এবং দেখতেছি এতে আমি কি পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যে আপনি এখানে ফিজিক্যালি দেখতেছেন যে কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করা যাবে, কখন পানি পান করা যাবে, কখন ফল খাওয়া যাবে, কখন ঘি, বুলেট প্রুফ কফি, বিভিন্ন অ্যাডাপ্টোজেন কীভাবে ইউজ করা হয়, সেগুলো আপনি নিজের চোখেই দেখতেছেন। এবং সবচেয়ে বড় কথা যে আমি কনসালটেশন এখন করি না, আপনারা এইখানে আসলে কনসালটেশন সম্পূর্ণভাবে পাবেন এবং আপনাদের যা দরকার সাপ্লিমেন্ট থেকে আরম্ভ করে মানে বাসায় যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে এই জিনিসটা আপনারা জানবেন। এবং এই সব করতে গেলে আপনার যা যা দরকার হবে আপনার কাছে সব কিছুগুলা থাকবে। এখান থেকে সাপ্লিমেন্ট নিয়ে যেতে পারবেন। এরপরে বাংলাদেশের সব কিছু রয়ে গেছে এই 7টা গোপন সূত্র
পালন করতে আপনার যা যা দরকার সবগুলো বাংলাদেশে রয়ে গেছে। এইখানে আপনি দেখবেন যে আপনার অজান্তে এই 7টা গোপসূত্র আপনি কিভাবে পালন করুন, এইটা হচ্ছে মেইন আমার উদ্দেশ্য। কারণ অনেকে আসেন, আমি মনে করি যে হলিডেতে আসেন ব্যাংককে বা থাইল্যান্ডে, আমি মনে করি এই হলিডে পরিবর্তে আপনারা এইখানে এই 6 দিন যদি কাটিয়ে যান, আমি মনে করি আপনারা সন্তুষ্ট হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এবং এতে করে আপনারা আমাদের ডাক্তারদের কাছে আপনাদের যাওয়া লাগবে না, ওদের ঔষধও আপনাদের খেতে হবে না, এবং অনেক ডায়াগনোস যেগুলো আপনারা সবসময় ওইটা টেস্ট করেন ওইটা টেস্ট করেন, এইগুলা আপনাদের দরকার হবে না। কারণ আমি যাচ্ছি যে আপনাদের সঠিক জ্ঞান মানে রাইট নলেজ, আমার যে রাইট নলেজ থাকে আমাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। আমি যাচ্ছি যে আপনাদের রাইট নলেজ থাকুক এবং আপনারা আপনাদের নিজের শরীরের ডাক্তার আপনারা হন। কারণ আমার শরীরের ডাক্তার আমাকে হতে হবে। আমি জানি আমার শরীরের ভিতর কী হচ্ছে, আমি আমার বডিকে অন্য কাউকে হ্যান্ড ওভার করতে পারি না। আমাকে একমাত্র আমার স্বাস্থ্যের যত্ন করতে হবে। আপনারা জানেন আমি সবসময় আমাদের মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে কথা বলি, এইটার যুক্তিকতা আমার আছে এবং আমি প্রমাণ করেছি যে আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নেই কাউকে কিউর করা। কিউর একমাত্র নেচারই করে, এবং এইটি আপনারা এখানে জানবেন যে কীভাবে নেচার আপনাদেরকে কিউর করে। এই জন্যই আপনাদের এখানে আসার দরকার এবং সেটা প্রমাণ করা দরকার। সত্যিকার বলতে গেলে আমার এই হেলথ প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে ডাক্তার এখানে আসবেন, কারণ যারা সত্যিকার ডাক্তার তারা কিন্তু মানুষের সেবা করবেন, মানুষের রাইট নলেজ দিবেন। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স রাইট নলেজ মানুষকে দেয় না। ওরা শুধু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওদেরকে যা বলে সেগুলো প্রেসক্রাইব করে যাবে, এবং কি যে ঔষধ এবং কিসের জন্য সেটা ইউজ করা হয় এবং কী যে রেজাল্ট আসবে এবং কতটুকু রেজাল্ট পাবে, আপনি যদি কোনো ডাক্তারকে বলেন যে স্যার আপনি যে ঔষধটা দিচ্ছেন, আমি যে প্রবলেমটার জন্য আসছি আমি কি সেই প্রবলেম থেকে মুক্ত পাবো এই ওষুধের মাধ্যমে, এবং এই ওষুধ আমাকে কতদিন খেতে হবে, 1 মাস 2 মাস 3 মাস, আপনি প্রশ্নটা করেন যে আমার এই প্রবলেম, আপনি আমাকে এই ওষুধগুলো দিচ্ছেন, এই ওষুধগুলো থেকে আমি কবে মুক্ত হবে এবং আমার সমস্ত প্রবলেম আমার সলভ হবে, আবার আমি হেলদি থাকবো। এই প্রশ্নটা যে কোনো ডাক্তারদেরকে আপনারা করবেন। উত্তরটা আমাকে আবার আমার জানাবেন যে ওরা আমাদের ডাক্তাররা কি উত্তর দিয়েছে যে আপনার এই প্রশ্নের এগেনস্টে যদি আপনি করতে পারেন প্রশ্নটা আপনাকে শুনবে, এটা মনে হয় এটি। তো এই নিয়েও যদি কেউ উত্তর দিতে পারেন যে হ্যাঁ আপনাকে 1 মাস এটা কন্টিনিউ করতে, এরপর আর ওষুধ খেতে হবে না, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন, আমাকে কাইন্ডলি একটু জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই কাউকে কিউর করা, ইম্পসিবল। আমাদের মেডিকেল দরকার আছে যখন শরীরের ড্যামেজ খুব বেশি হয়ে যায়, যখন শরীর তার হিলিং সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় শরীরের, তখন ইমার্জেন্সি আমাদের দরকার আছে। এবং ইমার্জেন্সির ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্স ভেরি স্মার্ট, ওরা হচ্ছে একমাত্র আপনাকে সাহায্য করতে পারবে অনলি ইমার্জেন্সি কেসে। অন্য কোনো ক্ষেত্রে আপনার শরীরে যে কোনো প্রবলেম হোক, অন্য কোনো ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নেই আপনাকে কিউর করা। তাই আমি মনে করি আপনারা আসুন, প্রত্যেক মাসে 3 তারিখে প্রত্যেক মাসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কন্টিনিউ হবে। তা আমি যদি মনে করি যে হয়তো বা 1 মাস মনে করেন ডিসেম্বর হবে না বা জানুয়ারিতে হবে না, এইটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এটা মনে রাখবেন, যদি আপনি নভেম্বরে না আসতে পারেন ডিসেম্বরে জয়েন করতে পারেন, ডিসেম্বরে জয়েন না করতে পারেন জানুয়ারিতে করেন, আপনার সময় সাপেক্ষে। যখন আপনি মনে করেন যে আই ক্যান অ্যালাউ মাই সেলফ, আমি আমার জন্য সময় দিতে পারবো, আপনি তখনই জয়েন করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে 3 থেকে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখে চেক আউট, 3 তারিখে চেক ইন।
প্রত্যেক মাসের। এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন। আমি মনে করি যে এখানে আসার পর আপনারা বুঝতে পারবেন যে ইউ আর বেনিফিটেড, যে আপনি যে এই যে আসলেন এতে আপনার কি কোনো কিছু আপনি পেয়েছেন না জাস্ট আপনার মানিটা মানে বাতাসে উড়াই দিয়েছেন, বুঝছেন, সেটা আপনি এখানে নিজে প্রমাণ করবেন। তা আমি আশা করব যে আসুন, আমার সাথে থাকুন, দেখুন এবং প্রমাণ করুন যে নেচার আপনাদেরকে কিউর করতে পারবে না পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।